আজকের আমরা প্র্যাকটিস দেখবো হচ্ছে ম্যাপ মেমোরাইজেশন ফ্রেমওয়ার্ক। আমরা যে কোনো ম্যাপ কি দ্রুত মেমোরাইজ করতে পারি বা মনে রাখতে পারি সেই প্র্যাকটিস এন্ড সেটা কেটে দেখবো ইনশাআল্লাহ। আমাদের প্রিভিয়াস ব্যাচে এমন অনেকে ছিলেন, একজন আপু বলেছিলেন বলে কি স্যার আমি একটি ম্যাপ মনে রাখতে পারতাম না, মানে অনেক দিন ধরে ট্রাই করেছি কোনোভাবেই মনে রাখা যেত না, কিন্তু এখন এই প্র্যাকটিসটি করে এই টেকনিকটি অ্যাপ্লাই করে এই ফ্রেমওয়ার্কটি অ্যাপ্লাই করে এখন আমি ম্যাপ মনে রাখতে পারছি। ঠিক আছে, তো এখানে অনেকে আছেন জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বিভিন্ন কারণে আপনার ম্যাপ মেমোরাইজেশন টেকনিকের প্রয়োজন। এটা হচ্ছে দেখেন, প্রথমটা হচ্ছে অরুণাচল প্রদেশ, তারপর হচ্ছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড। ঠিক আছে, তো এই যে এখান থেকে শুরু হয়েছে আমরা এইভাবে এসেছি। এখানে দেখেন ম্যাপের ক্ষেত্রে পজিশনটাও চেঞ্জ হয়, মানে এইভাবে এসেছি আমরা ধাপ মেমোরাইজ করেছি না, ওই যে ফ্লো চার্ট, গ্রাফ এন্ড চার্ট, এখানে কিন্তু পজিশন চেঞ্জ হয় না ধাপে, কিন্তু এখানে কিন্তু পজিশনটা চেঞ্জ হচ্ছে, মানে এটা এই সাইডে ছিল, এটা এই সাইডে, এটা এই সাইডে, একটু এই পাশে এই পাশে, এভাবে করে আমাদের এটা মনে রাখতে হয়। ঠিক আছে, তো যখন আমরা এই ফ্রেমওয়ার্কটি দেখবো ইনশাআল্লাহ মনে রাখতে পারবো। আর এখানে কিন্তু আপনি নিজে অ্যাড করবেন, যেমন হচ্ছে লেফট রাইট এগুলো আপনাকে অ্যাড করতে হবে। আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ কিভাবে অ্যাড করতে হবে, সেগুলো ইজিলি পারবেন ইনশাআল্লাহ। ওকে, ফার্স্ট হচ্ছে দেখেন আমাদের দুই ধরনের ম্যাপ থাকে, একটি হচ্ছে পুরো বিশ্বের ম্যাপ। তো সেক্ষেত্রে কি হয়, বিশ্বের বিভিন্ন দেশের আমাদের এই নামগুলো মনে রাখতে পারি না, তো এই জন্য আমরা কঠিনটা নিয়েছি। যদি যখন আপনি কঠিনটা পারবেন, মানে কঠিন যেমন হচ্ছে ধরেন অরুণাচল প্রদেশ, এটা হচ্ছে আমাদের কোনো অঞ্চলের নাম না, ঠিক আছে, এটা হচ্ছে অন্য দেশের। ঠিক আছে, তো আমরা অন্য দেশেরটা কেন নিয়েছি, যারা কঠিন ম্যাপটা মেমোরাইজ করবেন তারা যেন এটা ইজিলি করতে পারে। তাহলে এই প্রসেসটা জানলে আমাদের দেশের ম্যাপ আপনি দ্রুত মেমোরাইজ করতে পারবেন, মানে আরো কম সময় লাগবে। অন্য দেশের ম্যাপ থেকে বা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের ম্যাপ থেকে আপনি আমাদের দেশের ম্যাপটি আরো দ্রুত মেমোরাইজ করতে পারবেন বা মনে রাখতে পারবেন। ওকে, ঠিক আছে, আমরা দেখছি। তাহলে ফার্স্টে দেখেন অরুণাচল প্রদেশ, ঠিক আছে, অরুণা, তাহলে অরু থেকে আমরা নিয়েছি এরো, এরো, অরু এরো, প্রায় সেম সিমিলার। ঠিক আছে, তাহলে কি করা হচ্ছে, অরুণাচল প্রদেশ, প্রদেশ, থেকে নিয়েছি আমরা প্যারা, এটা একটু যাচ্ছে বা যাচ্ছে না এমন, এটা জাস্ট আপনারা তো বুঝতে পেরেছেন আমরা কিভাবে নেই, তাহলে এটা আপনি আপনার মতো করে নেবেন, কোনো সমস্যা নাই। তাহলে থেকে আমরা প্যারা নিয়েছি, তাহলে এটা অরু থেকে, অরুণাচল থেকে এরো নিয়েছি, থেকে প্যারা নিয়েছি। তাহলে কি করা হয়েছে দেখেন, এখানে ইউনিক কিছু বিষয় আমরা অ্যাড করেছি। ইউনিক বিষয় বলতে ধরেন এরো এর মতো চাল, তাহলে অরুণাচল এরু চাল, এরু চাল, অরুণাচল এরু চাল, প্রায় সিমিলার, কাছাকাছি। যখন আপনি এরু চাল মনে রাখবেন, মনে আসবে, তখন অরুণাচলটা অটো চলে আসবে। ঠিক আছে, তো আমরা যখন এই যে ওয়ার্ড গুলো দেখবেন, আমরা এটা আপনাদেরকে আগেও বলেছি, যখন আপনি এইভাবে মেমোরাইজ করবেন, যেমন আমরা অরু থেকে এরু নিয়েছি, চাল থেকে চল থেকে চাল নিয়েছি, তো এইভাবে যখন আমরা নিচ্ছি এই ওয়ার্ডটি আপনি কয়েকবার করে পড়বেন, অরুণাচল, 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 এরো চাল, এরো চাল, অরুণাচল, অরুণাচল, এরো চাল, এভাবে করে এই দুইটি ওয়ার্ড, মানে আমরা যেটা নোন শব্দ নিয়েছি, দেশ নোন শব্দগুলো নিয়েছি, সেগুলো একটু পড়বেন, যেটা আননোন মেমোরাইজ করছে সেটা একটু পড়বেন। যখন এই দুটি কয়েকবার করে পড়বেন, 5-10 বার পড়বেন, তখন আপনার এটা অ্যাক্সেস করতে ইজি হবে, বা হচ্ছে মনে দ্রুত মনে আসবে, বা হচ্ছে তেমন কষ্ট হবে না। ঠিক আছে, কিন্তু আপনি যদি এটা না করেন, মানে এই যে আমি যেটা বলছি একটু ফ্রি করা বা একটু কয়েকবার করে পড়া, মেমোরাইজ করতে বলছেন, মেমোরাইজ তো করবেন আপনি ওই সিস্টেমে, কিন্তু কয়েকবার করে পড়েন, তখন আপনার এই যে এরো এর মতো চাল বলার পর সাথে অরুণাচলটা চলে আসবে তখন। তাহলে এইভাবে আমরা করবো। তাহলে এখানে নিয়েছে আমরা এরো চাল, এরো চাল থেকে নিয়েছে অরুণাচল, তাহলে এরো এর মতো চাল বাসায় নিয়ে আসার জন্য প্যারা দিচ্ছে, প্যারা, থেকে প্যারা নিয়েছি, ঠিক আছে, প্যারা দিচ্ছে। তাহলে বাসার এরো এর মতো চাল বাসায় নিয়ে আসার জন্য বাসার মেম্বার বা আপনার ওয়াইফ বা আপনার মা বা আপনার বোন, তারা কি দিচ্ছে, প্যারা দিচ্ছে, এরোর মতো চাল। এখন এই যে আপনি প্যারা দিয়ে, মানে যখনই প্যারা দিয়েছে, প্যারা দেওয়াতে আপনি গিয়েছেন কোথায়, আসামির সামনে, মানে আসামির সামনে এর মতো চাল নিয়ে আসার জন্য গিয়েছেন আসামির সামনে, তাহলে আসাম, আসামি, প্রায় সিমিলার। অর্থাৎ এই যে প্যারা দিয়ে কোথায় নিয়ে গিয়েছে, আপনাকে আসামির সামনে নিয়ে গিয়েছে, আসামি, তাহলে আসামি থেকে আসাম, জাস্ট পিকচারটা দেখা।
এরপর দেখেন আসামির সামনে নিয়ে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আসামি খাচ্ছে কি ম্যাগি নুডলস। তাহলে এখানে ম্যাগি নুডলস নিতে পারেন, মেঘলা আপনি মেঘালয় থেকে মেঘলা নিতে পারেন। যেমন আমাদের চট্টগ্রামের বান্দরবন, আপনারা বান্দরবন তো সবাই চিনেন বা শুনেছেন, বান্দরবনের একটি এলাকার নাম হচ্ছে মেঘলা। তাহলে মেঘালয় থেকে আপনি মেঘলা নিতে পারেন, ঠিক আছে। তাহলে এইভাবে করতে পারেন, এরও এর মতো চাল নিয়ে আসার জন্য প্যারা দিয়ে আসামির সামনে নিয়ে যায়। আসামি নিয়ে যায় কোথায়? মেঘলা। আসামি কোথায় নিয়ে গেছে? আপনাকে মেঘলায় নিয়ে গেছে, অর্থাৎ বান্দরবনের মেঘলায়। তাহলে অথবা আপনি বলতে পারেন আসামি ম্যাগি নুডলস খাওয়াচ্ছে, সেটা বলতে পারেন। তাহলে যে কোনো একটা নিতে পারেন। তাহলে মেঘলা আপনি মেঘালয় থেকে মেঘলা নিতে পারেন, ম্যাগি নুডলস নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তাহলে দেখেন আসামি মানে আপনি গিয়ে দেখতে পাচ্ছেন আসামি ম্যাগি নুডলস খাচ্ছে। তো ম্যাগি নুডলস খাওয়ার সময় এরপর আসেন ত্রিপুরা। ত্রিপুরা থেকে আমরা নিয়েছি ত্রিপুর, মানে সরি তীর নিয়েছি। ত্রিপুরা থেকে নিয়েছি কি তীর, ঠিক আছে। যখন ম্যাগি নুডলস খাচ্ছিল তীর এসে পড়ে তার গায়ে। কি এসে পড়ে? তীর। তাহলে তীর থেকে ত্রিপুরা মনে আসবে। যখন ম্যাগি নুডলস খাচ্ছিল তীর এসে পড়ে, ঠিক আছে। তাহলে এরপর হচ্ছে ত্রিপুরা। এখন বলতে পারেন স্যার এখানে হচ্ছে এই ম্যাপ গুলোতে দেখেন পজিশন, এই যে পজিশনটা কিভাবে মনে রাখবেন? তাহলে অরুণাচল প্রদেশ, তারপর হচ্ছে আসাম, একটু লেফট সাইডে, ঠিক আছে। তাহলে এই বিষয়টা আপনি মনে রাখবেন কিভাবে? মানে লেফট সাইডে যেটি মানে এরোর মতো চাল বাসায় নিয়ে যাওয়ার জন্য প্যারা দিয়ে আমাকে আসামির বাম পাশে নিয়ে যায়, আসামির লেফট সাইডে। যেমন এটা আপনি লেফট সাইড, এটা মনে রাখবেন কিভাবে? যেমন ভিজুয়ালি চোখ বন্ধ করে আপনি যখন আসামি একটি ড্রেস পরা দেখবেন কাউকে, তার বাম পাশে লেফট সাইডে নিয়ে গিয়েছে, ঠিক আছে। তারপর দেখেন এই যে, তাহলে এইটা আমরা কি করেছি? লেফট সাইডটা অ্যাড করেছি একসাথে। তখন এটা আপনার মনে আসবে কোন পাশে, এবং আপনি যখন ম্যাপটি দেখবেন এবং লেফট সাইডটা মনে রাখবেন তখন এটা চোখে ভাসবে, আপনার চোখে ভাসবে এটা কোন পাশে। কিন্তু এমনি যখন আপনি ডিরেক্ট মেমোরাইজ করবেন, কোনো লেফট রাইট সাইড এগুলো বলবেন না, তখন আপনার এটা আসবে না বা চোখে ভাসবে না। কিন্তু আপনি দেখেন যখন আপনি নামটা দেখবেন, সাইডটা দেখবেন কোন সাইডে আছে, পজিশনটা দেখবেন এবং হচ্ছে ম্যাপটা দেখবেন, তখন আপনার এই যে লেফট সাইডের সাথে ম্যাপের সাথে আপনার একটা কি হয়ে যাবে, ক্লিয়ার একটা আপনি পিকচার দেখতে পাবেন। দেখেন একটু ট্রাই করে দেখেন, লেফট সাইড এটা মনে করেন এবং ম্যাপটা একটু দেখেন, তখন এটা এই যে আসাম যে কোন পাশে সেটা আপনার মনে পড়ে যাবে অটো, ঠিক আছে। এরপর আসেন হচ্ছে মেঘালয়। তাহলে আমরা মেঘালয় থেকে ম্যাগি নুডলস নিয়েছি অথবা মেঘলা নিয়ে গিয়েছি। তাহলে মেঘলা দেখেন আসাম থেকে একদম মেঘালয়টা হচ্ছে একদম লেফট সাইডে, মানে অনেক বেশি লেফট সাইডে, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? তাহলে আসামি আমাকে নিয়ে গিয়েছে মেঘলার বাম পাশে, একদম বাম পাশের কেনারায়। যেমন হচ্ছে আপনার যেটি আমরা মেঘলা যারা গিয়েছেন দেখেছেন, এটা মেঘলা অনেক সুন্দর একটি জায়গা। আমরা বেশ কিছুদিন পূর্বে গিয়েছি, আমি বছর খানেক আগে গিয়েছিলাম। তো দেখেন এখানে আপনি এটা মনে রাখবেন কিভাবে, মানে আপনাকে আসামি ধরে নিয়ে গিয়ে আপনাকে নিয়ে গিয়েছে কোথায়? মেঘলার একদম লেফট সাইডে, একদম কিনারায় নিয়ে গিয়েছে। অর্থাৎ ধরেন মেঘলার একটি পাহাড়, তাহলে পাহাড়ের কিনারে নিয়ে গেছে, তাহলে মানে আপনার এটা মেঘলার সাথে ওই লেফট সাইডটা মনে পড়ে যাবে, মেঘলা কোন সাইডে। তাহলে এরপরে যখন আপনি মনে করবেন আমাকে লেফট সাইডে নিয়ে গেছে, সেটা মনে করবেন এবং ম্যাপটা একটু দেখবেন। তখন আপনি যখনই বলবেন আসামটা বলার সাথে সাথে আপনার ওই যে কোন পাশে সেটা মনে পড়ে যাবে, মেঘালয়টা কোন পাশে সেটা মনে পড়ে যাবে। তাহলে এখানে আপনার লেফট সাইড রাইট সাইড সহ এগুলো একসাথে চলে আসছে। এরপর আসলে হচ্ছে ত্রিপুরা। তাহলে আবার যখন ম্যাগি নুডলস খাচ্ছিলাম বা আমাকে মেঘলা নিয়ে গিয়েছে, মেঘলায় নিয়ে যাওয়ার পরে আমার গায়ে একটি তীর এসে পড়ে, ঠিক আছে। অথবা আমি যখন ম্যাগি নুডলস খাচ্ছিলাম তখন আমার গায়ে একটি তীর এসে পড়ে। এখন দেখেন ত্রিপুরাটা কোন সাইডে? ত্রিপুরা হচ্ছে মেঘালয়ের একটু রাইট সাইডে, দেখেন এই যে রাইট সাইডে। তাহলে এখন এটা আমরা মনে করবো কিভাবে? যখন আমি মেঘলায় যাই তখন আমার রাইট সাইডে একটা তীর এসে পড়ে, আমার রাইট সাইডে, ঠিক আছে। এই রাইট সাইড আপনি এই পজিশনটা সহ করবেন। তাহলে এটা দেখেন, মেঘালয়টা একটু দেখবেন এবং রাইট সাইডটা দেখেন, এই যে এই চিত্রটা দেখবেন এবং হচ্ছে এটা মনে করবেন, তখন দেখবেন কি আপনার চিত্রটা চোখে ভাসবে, ঠিক আছে। তখন আপনি পজিশন সহ বলতে পারবেন। তাহলে আমরা এইভাবে নিয়েছি অরুণাচল প্রদেশ, এগুলোর মতো চাল বাসে নিয়ে যাওয়ার জন্য প্যারা দিয়ে কোথায় নিয়ে গেছে? আসামের সামনে। তাহলে আসামের কোন পাশে নিয়ে গিয়েছে মনে আছে? এটা হচ্ছে লেফট সাইডে, তারপর হচ্ছে রাইট সাইডে, তারপর হচ্ছে এরপরে হচ্ছে মেঘালয়,
তাহলে আমরা হচ্ছে আসামে নিয়ে গিয়েছি বোধহয় মেঘলা। মেঘলার কোন সাইডে নিয়ে গিয়েছে আপনাকে? একদম কানাডা লেফট সাইডে নিয়ে গিয়েছে। তাহলে মেঘালয়টা হচ্ছে আসামের একদম লেফট সাইডে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা যখন মেঘলা গিয়েছি তখন আমার কোন পাশে এসে তীর পড়ে? ডান পাশে, রাইট সাইডে। তাহলে মেঘালয়ের একটু রাইট সাইডে হচ্ছে ত্রিপুরা, ঠিক আছে। এরপর আসেন হচ্ছে মিজোরাম। তো তীরটি যখন সে আমার রাইট সাইডে ছুড়ে মারে তখন এটি পড়ে যায় মেঝেতে। মেঝে মানে নিচে, নিচে পড়ে যায়। এটাকে আমরা অনেকে মেঝে বলি, মেঝেতে পড়ে গিয়েছে, মেঝে মানে ফ্লোর, বা এটাকে বাংলাতে অনেকে মেঝেতে বলে। তাহলে মেঝেতে পড়েছে, মেঝে থেকে মিজোরাম, মেঝে থেকে মিজোরাম, ঠিক আছে, আমরা সেভাবে নিয়েছি। তাহলে মেঝেতে পড়েছে। এবার দেখেন, তারপর হচ্ছে মেঝেতে পড়ার পর তীর মেঝেতে পড়ার কারণে তারপর হচ্ছে মণিপুর। যখন তীরটি মেঝেতে পড়ে তখন আপনি তীরটি যখন নিতে যাচ্ছিলেন, মানে তীরটি যখন উঠাতে যাচ্ছিলেন তখন দেখতে পাচ্ছেন সাপের মণি। কি দেখতে পাচ্ছেন? সাপের মণি, সাপের ওই যে মূল্যবান মণি আমরা দেখতে পাচ্ছি। তাহলে মণিটা দেখতে পেয়েছি। তাহলে এটা একটু ভিজুয়াল করেন। তীরটা এসে মেঝেতে পড়েছে মিজোরাম। যখন আমি মেঝে থেকে তীরটা নিতে যাচ্ছি তখন আমি দেখতে পাইছি কি সাপের মণি, মণিপুর। তো যখনই মণিটা দেখতে পাই বা মণিটা যখন আমি নিতে যাই, এরপর দেখেন নাগাল্যান্ড, সাপের একজন নাগনি এসে আমাকে বাধা দেয়, নাগনি। তাহলে নাগনি থেকে নাগাল্যান্ড, নাগনি এসে বাধা দেয়। কেন? যখন আপনি এই যে মণিটা নিচে যাচ্ছিলেন তখন আপনাকে বাধা দিয়েছে কে? নাগনি। তাহলে নাগনি থেকে নাগাল্যান্ড, ঠিক আছে। এবার একটু না দেখে ট্রাই করেন তো সবাই।